রামং লক্ষ্মণং পূর্বজং রঘুবরং সীতাপতি সুন্দরং কাকুস্থং করুণাময়ং গুণনিধিং বিপ্রপ্রিয়ং ধার্মিকং রাজেন্দ্রং সত্যবত্তং দশরথতনয়ং শ্যামলং শান্তিমূর্তিম কুজন্তং রাম রামতি মধুরং মধুরাক্ষরম আরুর কবিতা শাকং বন্দে বাল্মীকি কোকিলম বন্দে পুরুষোত্তম রামচন্দ্র কি জয়। নমস্কার বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। আজ আমি এই ভিডিওতে এমন অনেক বেশি টপিকের নিয়ে বলতে চলেছি। বন্ধুরা, 2024 বছর প্রারম্ভ হয়ে গেছে। বছরের প্রারম্ভের সাথে সাথে প্রত্যেক ভারতীয় এবং প্রত্যেক হিন্দুদের অনেক বছরের পুরানো স্বপ্ন সাকার হতে দেখা যাচ্ছে। রামরাজ্যের স্থাপনা হতে চলেছে। প্রভু শ্রীরামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা দেখতে পাওয়া যাবে 22 জানুয়ারি 2024। এমন এক মহত্বপূর্ণ দিন হবে, এমন এক অপূর্ব দিন হবে যখন এক দিব্য প্রকাশ আমাদের সকলের দেখার প্রাপ্ত হবে। আর ডেফিনেটলি এখান থেকে সময় বদলানো নজর আসবে। আর এখান থেকে দেশ দুনিয়ার অনেক সারা পরিবর্তনও দেখতে পাওয়া যেতে পারে। আজ স্পেশালিটি আমি বলতে চলেছি যে এই সময়ের মুহূর্তের কুণ্ডলী কি দেখতে চলেছে। রামরাজ্যের স্থাপনার যে সময়ের প্রারম্ভ হতে চলেছে, এই সময়ে গ্রহের স্থিতি কি দেখাতে চলেছে এবং এর ভবিষ্যতে কি প্রভাব, এর পরিণাম দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, হিসাব করে দেখা গেলে কোনো জিনিসের যখন প্রথমবার এই দুনিয়াতে শুরুয়াত হয় তখন তার অন্তও দেখতে পাওয়া যায়, তারপর তার পুনঃ শুরুয়াতও দেখতে পাওয়া যায়। 1000 বছর পূর্বের যদি কথা বলি, যখন শ্রী অযোধ্যার শুরুয়াত হয়েছিল, অযোধ্যার স্থাপনা হয়েছিল, তারপর অনেক দিন পর আবার পুনঃ অযোধ্যার স্থাপনাও হয়েছিল। আর তারপর প্রভু শ্রীরামের মূর্তি মন্দিরে স্থাপনা করা হয়েছিল। তারপর সেই মন্দিরকে ভেঙে দেওয়াও হয়েছিল। আর তারপর এবছর মানে 2024-এ একবার পুনঃ আমরা সকলে মিলে তার পুনঃস্থাপিত করতে চলেছি। তবে এবার দেখুন বন্ধুরা, যে একবার পৃথিবী থেকে চলে যাবে আর পরবর্তী সময়ে সে পুনঃ ফিরে আসবে। এটাই নিয়ম। জন্ম এবং পুনর্জন্মের এই যে গোলাকার চক্র সর্বদা ঘুরতেই থাকবে। তার সাথে এক কথা আগে আমি বলতে চলেছি কি, মানুষের সাথে এবং মনুষ্যের সঙ্গে সঙ্গে প্রকৃতিতেও এক বস্তুর সহিত এই নিয়ম লাগু হয়ে থাকে। বন্ধুরা, মুহূর্তের কুণ্ডলীর মাধ্যমে যে জানকারি আমার প্রাপ্ত হয়েছে, তার মধ্যে 84 সেকেন্ডের যে এক শুভ মুহূর্ত হবে, যে সময়ের মধ্যে প্রভু রামের মূর্তি স্থাপিত করা যাবে। এই সময় হচ্ছে 12টা 29 মিনিট আর 8 সেকেন্ডে শুরু হবে, আর 12টা 30 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত এই মুহূর্ত থাকবে। মানে 1 মিনিট আর কিছু সেকেন্ডের মধ্যেই ভালো শুভ মুহূর্ত থাকবে। এই 84 সেকেন্ডের মধ্যে যদি শ্রীরামের মূর্তি স্থাপিত হয়ে যায় তাহলে তার সময়ের হিসাবে ভিন্ন দেখাবে। আর যদি 84 সেকেন্ডের আগে পিছের কিছু সময়ের মধ্যে মানে একটু কম অথবা একটু বেশি হয়ে যায়, মানে এধার ওধার হয়ে যায়, তাহলে তার সময়ের হিসাবও আলাদা হয়ে যাবে। কারণ বন্ধুরা, আমার বক্তব্য কি, 9 সেকেন্ডের সাথে গ্রহ কাজ করতে শুরু করে দেয়, 30 সেকেন্ডের পর চেঞ্জ হওয়াও শুরু হয়ে যায়। আর এখানে তো 84 সেকেন্ড আছে। 84 সেকেন্ড তো অনেক বেশি পরিবর্তন দেখা যেতে পারে। এই জন্যই এই সময়ের অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। কি মহত্বপূর্ণ এই সময়ের, তার সব প্রথমে জেনে নিই। বন্ধুরা, সময়ের যখন আমরা কুণ্ডলী দেখি তো মেষ লগ্নের কুণ্ডলী উঠে আসে। মেষ লগ্ন, মেষ রাশি কি? মেষ রাশি এক গতিমান রাশি নন,
মেষ রাশি এক স্থির রাশি। যখন আমরা কোনো বস্তু স্থাপিত করি আর আমরা চাই কি এই সর্বদার জন্য স্থাপিত থাকবে, তখন আমরা চাই কি এর স্থির লগ্নে স্থাপিত হোক। আর স্থির লগ্নে স্থাপিত করা বস্তু বছর পর্যন্ত বনে থাকবে। মেষ লগ্নকে কেন এর মধ্যে ব্যবহারে আনা হয়েছে এক অনেক বড় প্রশ্ন। এর পেছনের কারণ হচ্ছে আমরা এক ধর্মের স্থাপনা করার কোশিশ করতে যাচ্ছি। মেষ লগ্নে বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি মেষ লগ্নে করম স্থানে দেবগুরু বৃহস্পতি গোচর করছেন। আর বৃহস্পতির গোচরের সঙ্গে সঙ্গে সূর্যদেব উত্তরায়ণের বাদ এই সব জিনিস হচ্ছে। মানে 15 জানুয়ারির পর সূর্যদেব রাশি পরিবর্তন করবেন। আর রাশি পরিবর্তনের সাথে সূর্যদেব মকর রাশিতে গোচর করবেন দেখা যাচ্ছে। আর শনির রাশিতে সূর্যদেবের বসে যাওয়া, আর শনির রাশিতে দেবগুরু বৃহস্পতির সঙ্গে সম্বন্ধ স্থাপিত করা, আর দেবগুরু বৃহস্পতির মঙ্গলের সঙ্গে কানেকশন বানানা। মঙ্গলদেব বর্তমানে কোথায় বিরাজমান থাকবেন ধ্যান করে দেখলে দেখা যাবে কি মঙ্গল যে দেবগুরু বৃহস্পতির রাশিতে ধনু রাশিতে গোচর করতে দেখা যাবে। আর মঙ্গল এখান থেকে রাহুকে কন্ট্রোল করার কাজ করবে। এই জন্য রাহু আর কেতুর কোনো নেগেটিভ দেখতে পাওয়া যাবে না বা মিলবে না। সমস্ত জিনিস ব্যালেন্স থাকে। মতলব এই ব্যালেন্সকে বানানোর জন্যই এই মুহূর্তকে চুনা গেছে। কারণ যখন এই লগ্ন কুণ্ডলী বানিয়ে দেখা গেছে এতে এত ভালো পরিণাম দেখা দেয় না। এই জন্যে এই লগ্নে আমাদের সময় বেশি মিলত, কিন্তু আমাদের এই চুনের সময়ে কেবল 84 সেকেন্ডারি সময় মিলেছে। এই জন্যে এখানে জিনিসের ব্যালেন্স হওয়া অনেক বেশি আবশ্যক হতে চলেছে। আর এক কথা, বৃহস্পতি এখানে দুই দিকেই কাজ করছেন। আর দুদিকেই লগ্নকে নিয়ে তার ধর্মকে নিয়ে আগে বাড়ার কোশিশ করছেন। আর বলা যায় কি যখন দেবগুরু বৃহস্পতি যদি কোনো কাজ করতে মনস্থ করে নেন, যদি কোনো করতে নিশ্চয় করে নেন, তাহলে সে জিনিসটি অনেক সময় পর্যন্ত চলতে থাকবে। তার মানে এই যে মন্দিরের স্থাপনা হতে চলেছে, আমি আমার বিশ্বাসের সঙ্গে বলতে পারি কি কমসে কম 300 বছর পর্যন্ত খুবই ভালোই থাকবে। 300 বছর পর্যন্ত কোথাও কিছু খারাপ হওয়ার সম্ভাবনা নজর আসবে না, এরূপ যোগ এখানে বনতে চলেছে। মানে অনেক লম্বা অবধি পর্যন্ত স্থাপিত এখানে করা যাচ্ছে। আগে আসা কই পিঢ়ি লোক এই মন্দিরের গুণগান গাইতে থাকবে। এই প্রকারের যোগ এখানে বনতে চলেছে, তার সময় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এর সাথে সাথে আরেক ভালো জিনিস এখানে এই মুহূর্তের উদ্দেশ্যে বলছি। এই মুহূর্ত হেলথ, ওয়েলথ এবং প্রসপেটিক নিয়ে আসবে। প্রসপেটিকও যখন আমি বলতে যাই তখন এখানে অনেক ভালো জিনিস দেখা দেয় কি উত্তর ভারতে সমৃদ্ধ মন্দির বনতে নজর আসবে। এরূপ যোগ এই মন্দিরে দেখা দিতে চলেছে। এর অর্থ ধনধান্যের কমি কখনো থাকবে না এই মন্দিরে। আর এই মন্দিরের আশেপাশের লোকের জীবনেও কখনো ধনধান্যের কমি থাকবে না। এই ভাবের যোগও এখানে দেখা যাচ্ছে। অনেক বড় চমৎকার পয়েন্ট এখানে দেখা দিচ্ছে। এই মন্দিরের নির্মাণের পর এই মন্দিরের আশেপাশে কোনো মহিলার নাম অনেক বড় উচ্চস্তরে নেওয়া যাবে, মানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই ধরনের যোগ এখানে বনতে চলেছে। আর শ্রীরামের মূর্তি স্থাপনা বিধি অনেক হাসি খুশি এবং ভক্তি সহযোগে পূর্ণ হবে। সকলের মনে আনন্দে ভরে উঠবে। ভারতের আকাশে বাতাসে শ্রীরাম জন্মভূমির পুনরুদ্ধার এবং শ্রীরাম মূর্তির স্থাপনার জয়গানে মুখরিত হয়ে উঠবে। অত বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এরূপ পবিত্র ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই বলবেন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।